Give me some travel company name ideas. Keep it 7 to 8 letters. নেমিং ক্যাটাগরিজটা উল্লেখ করে দিবেন সাজেস্টিভ। এই কি বলে হেই ডিজাইনার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানবো কিভাবে একটা ব্র্যান্ডের জন্য পারফেক্ট নেম সিলেক্ট করতে হয়। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে হয়, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়। তো আমরা অনেকেই লগো ডিজাইন ঠিকঠাক মতো করতেছি, কিন্তু অনেকের প্রজেক্টে আমি দেখতে পাই যে লগো নেমটা ঠিক মতো দেওয়া হচ্ছে না। তো আমি একটা এই বিষয় নিয়ে অনেক একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন যে এই বিষয়ে কথা বলার জন্য। তো আজ আমরা জানবো যে কিভাবে লোগোর পাশাপাশি পারফেক্ট একটা নেম সিলেক্ট করতে হয়, যে নেমে আপনি আপনার লোগোকে অন্য মাত্রায় নিয়ে যাবেন। তো চলেন দেখা যাক কিভাবে আমরা পারফেক্ট নেম তৈরি করতে পারি। শুরুতে আমরা জানতে হবে যে কেন আমাদের পারফেক্ট নেম প্রয়োজন। একটা পারফেক্ট নেম ইজ ক্রুশিয়াল বিকজ, কারণ হলো এটা ফার্স্ট ইমপ্রেশন দেখায়, ব্র্যান্ডের কমিউনিকেশন করতে সুবিধা হয় এবং ডিফারেন্সিয়েট মানে আপনাকে আপনার ব্র্যান্ড থেকে কম্পিটিটর থেকে আপনাকে একটু ডিফারেন্ট করবে, পার্থক্য তৈরি করবে। এই কারণেই আপনার নামটা পারফেক্ট নাম দরকার। এখন দ্বিতীয় পর্যায়ে জানবো যে হোয়াট শুড উই ফোকাস অন ক্রিয়েটিং এ পারফেক্ট নেম। আমরা একটা পারফেক্ট নেম তৈরি করতে কোন কোন বিষয়গুলো ফোকাস করব? অবশ্যই যদি আমরা যদি কোনো একটা বিষয় যদি ফোকাস না করি, আমরা যদি একটা বিষয়কে মাথায় খেয়াল না রাখি, তাহলে কি হয়, যেমন লোগো কপিরাইট হয় তেমন নামও কপিরাইট হয়। নাম কপিরাইট হওয়ার কারণে অনেকেই একটা তার আইডি হারিয়ে ফেলছেন। আমি ইদানিং জীবনে অনেকেই দেখছি যে নেম কপি হওয়ার কারণে অনেকের আইডি ব্যান হয়েছে। তো স্টেপ ওয়ান কি, নো ইউর ব্র্যান্ড। মানে আপনার ব্র্যান্ডকে জানবেন। কিভাবে জানবেন? আপনার একটা নাম ব্রেনস্টর্মিং করার ক্ষেত্রে প্রথমে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এই নামের মিশনটা কি, হোয়াটস ইউর মিশন। আপনার মিশন কি, আপনার টার্গেট অডিয়েন্সকে আপনি কি মিশন বা কি ভ্যালু দিচ্ছেন আপনার ব্র্যান্ডকে। এই তিনটা জিনিস আপনি ফোকাস করবেন। যে এই তিন বিষয়গুলো ফোকাস করে অডিয়েন্স অ্যালাইন করে আমরা জানবো যে নাম তৈরি করব। স্টেপ টু, কিপ ইট শর্ট অ্যান্ড মেমোরেবল। অবশ্যই একটা নাম শর্ট হতে হবে এবং সেটা আই ক্যাচি, ইজি টু রিমেম্বার হতে হবে। আমি সামনে এক্সাম্পল দিব যে একটা শর্ট আই ক্যাচি নামের উদাহরণ কী হতে পারে। তো দিস উইল হেল্প টু রিকল ইট অ্যান্ড শেয়ার মোর ইজিলি। হ্যাঁ, শর্ট নাম তৈরি করলে কি হয়? শর্ট নাম তৈরি করলে পিপল বারবার এটা উচ্চারণ করতে সুবিধা হবে এটা, এবং এটা শেয়ার করতে মোর ইজিলি, মোর সিম্পলিফাই হবে। আইডিয়াল এম ফর 7-8 লেটার। একটা পারফেক্ট নাম কয় ক্যারেক্টার হতে হবে? একটা পারফেক্ট নাম হতে হবে যে 7 থেকে 8 ক্যারেক্টার। এই বেশি চলে গেলে কি হয় যে সেটা একটা লং ডিস্টেন্স তৈরি হয়, সেটা উচ্চারণ করতে প্রবলেম হয়। তো 7-8 লেটার শর্ট নেমস আর ইজিয়ার টু স্পেল। হ্যাঁ, সেটা স্পেল করতে, প্রনাউন্স করতে সুবিধা হয় এবং সেটা অফেন মেক স্ট্রঙ্গার লগোস টু, এবং লগোকে স্ট্রং করে। একটা ব্যালেন্স, লগোর যে ব্যালেন্স, নামের সাথে লগোর সাথে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা হয় না যদি অনেক লং নেম হয়। তাহলে কি করতে হয়, আমাদের শর্ট ফর্ম ইউজ করতে। তো কাট টু এক্সাম্পল অফ ব্র্যান্ড উইথ শর্ট নেমগুলো কোন কোন হতে পারে, যেমন নাইক, অ্যাপল, উবার। তো থিঙ্ক অ্যাবাউট কোম্পানি লাইক নাইক, অ্যাপল, উবার। দিস নেম আর সিম্পল। হ্যাঁ, তারা সিম্পল, কিন্তু কি হয়েছে, তা আইকনিক হয়ে গেছে, তাদের মুখে উচ্চারণ হয়েছে। এখন আপনি নাইক অলরেডি সিম্পল ভাবে বলে ফেলেন। দ্যাটস পাওয়ার অফ এ শর্ট মেমোরেবল নেম। তারপর হাউ ক্যান উই ক্রিয়েট এ পারফেক্ট নেম। হ্যাঁ, আমাদেরকে পারফেক্ট নেম তৈরি করতে হলে আরেকটা বিষয় জানতে হবে যে রিসার্চ দ্য নেমিং ক্যাটাগরিজ। আমরা আরও একটু যদি বড় করতে চাই, সুন্দর সুন্দর নামগুলো যদি তৈরি করতে চাই, তাহলে নেমিং ক্যাটাগরিগুলো জানতে হবে। মোটামুটি আমি সর্বোচ্চ যেগুলো ইউজ হয় নেমিং ক্যাটাগরিগুলো সেগুলো আমি বলতেছি। আরও নেমিং ক্যাটাগরিগুলো আছে, সেগুলো আমি আর ইনফরমেশন অ্যাড করি নাই। প্রথম হলো ডেসক্রিপটিভ, সাজেস্টিভ, অ্যাসোসিয়েটিভ, অবস্ট্রাক্ট, ইনভেন্টেড। এই নামগুলো কিন্তু এগুলার এই টিপিক্যাল পার্টে গেলে আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন এগুলোই ক্যাটাগরিজ। এগুলোর ভিত্তি করে অনেক অনেক কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক পপুলার কোম্পানিগুলো আছে। তো এই নাম্বারগুলো ভিত্তি করে, এই ক্যাটাগরিগুলোর ভিত্তি করে তারা নাম তৈরি করছে। আমি চ্যাটজিপিটিকে আস্ক করছিলাম যে কোন কোন নেমিং ক্যাটাগরিগুলো আছে কিনা। তো আমি এখানে আপনাদেরকে সেটা ব্রেকডাউন করতেছি। প্রথম আসবে ডেসক্রিপটিভ নেম। ডেসক্রিপটিভ মানে হলো সেটা প্রোডাক্টের নাম ডেসক্রাইব করে থাকবে, কোম্পানি কি করে, এটা ক্লিয়ারলি বোঝা যাবে। তো এটা লং নেম হবে, যেমন
পেপ্যাল, বুকিং.com, জেনারেল মোটরস। তো নামটা তার নামের সাথে তার কোম্পানির নেমটা রিলেটেড থাকবে। তারপরে সাজেস্টিভ নেম, নেম দ্যাট হিন্টস ওয়ান দ্য ব্র্যান্ড ডাজ অ্যান্ড ক্রিয়েটিভ ইন ইনডাইরেক্টিভ ওয়ে। তো এটা এই সাজেস্টিভ নেমগুলো থাকবে যে ব্র্যান্ডটা কী করবে সেটার ক্রিয়েটিভ ওয়েতে থাকবে এবং ইনডাইরেক্ট ওয়েতে থাকবে, সেটা নামের ক্ষেত্রে থাকবে না। যেমন ধরেন নেটফ্লিক্স, ইন্টারনেট ফ্লিক্স, হিন্টিং, স্ট্রিমিং, এটা দুটার কম্বিনেশন মিলিয়ে কিন্তু নেটফ্লিক্স হয়েছে। তারপরে পিন, ইন্টারেস্ট, সাজেস্টিং, কিউরেট। এখন পিনের সাথে ইন্টারেস্ট যুক্ত হয়ে সাজেস্টিভ, এগুলো হলো সাজেস্টিভ নেম। আমি অনেকগুলা আমার প্রোফাইলে গেলে দেখবেন অনেকগুলো এই নেমগুলাই আছে। আমি আসলাম রিবলে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই সাজেস্টিভ নেমের। যেমন র্যাক রাইসটা আমার একটু কয়েকদিন আগে আমি করছিলাম। তো এখানে রিকোয়ারমেন্ট থেকে র্যাক আসছে আর রাইস, এটা হলো সাজেস্টিভ নেম। র্যাক রাইস দুইটা মিলিয়ে, রিকোয়ারমেন্ট আর রাইস মিলিয়ে র্যাক রাইস, কোম্পানিটার নাম সাজেস্টিভ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে আসবে অ্যাসোসিয়েটিভ নেম দ্যাট ক্রিয়েট মেন্টাল কানেকশন বিটুইন দ্য ব্র্যান্ড অ্যান্ড কনসেপ্ট, often using metaphor. Strong emotional impact make the brand stand out. তারপরে এটা এক্সাম্পলগুলো হলো অ্যামাজন, লার্জেস্ট রেইনফরেস্ট বাস সিলেকশন অফ প্রোডাক্ট, নাইক, টেসলা। তো এগুলো মেটাফর হিসেবে ইউজ হয়। যেমন অ্যাপলের সাফারি লোগো, সাফারিটা হলো গিয়ে সার্ফ থেকে সাফারি আসছে। আবস্ট্রাক্ট নেমগুলো, নেম দ্যাট আর কমপ্লিটলি আনরিলেটেড টু দ্য প্রোডাক্ট বাট আর ইউনিক, ক্রিয়েটিভ অ্যান্ড মেমোরেবল। তো সেগুলো হলো গুগল, কোডাক, উবার, তারপরে ক্যানভা। এগুলো হলো কিন্তু আবস্ট্রাক্ট নেম, যেগুলো শর্ট থাকবে কিন্তু কোনো মিনিং নেই। কোডাকের কোনো মিনিং নেই, গুগলের কোনো মিনিং নেই, এগুলো হলো আবস্ট্রাক্ট। তারপরে ইনভেন্টিভ নেম, এটা আসলে আপনার বুঝতে পারবেন যে ইনভেন্টগুলো কমপ্লিটলি নিউ, নন ডিস্ট্রাক্টিভ ওয়ার্ড জেন ফর ইউনিক অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, হাইলি ডিস্টিংটিভ, ইউজুয়ালি ইউজ টু ট্রেডমার্ক। যেগুলো যেমন ধরেন জেরক্স, স্পটিফাই, বেরিজন, এইগুলো হলো ইনভেন্টেড নেম। আশা করি আপনারা মোটামুটি আমি এগুলো কভার করতে পারছি। আপনারা আরও ডিটেইলে এগুলো সার্চ করবেন, চ্যাটজিপিটিকে আস্ক করবেন, করার পরে এগুলো সম্বন্ধে ধারণা নেবেন। তো তারপরে কীভাবে আমি কোন টুলসগুলো ইউজ করি আর কীভাবে জেনারেট করি নামগুলো, সেগুলা এখন আমি দেখিয়ে দেব। চলেন আমি চ্যাটজিপিটিকে একবার জিজ্ঞেস করি যে give me some travel company name ideas, keep it 7 to 8 letters. নেমিং ক্যাটাগরিজটা উল্লেখ করে দিবেন, সাজেস্টিভ। এই কি বলে, এখন কথা হলো যে চ্যাটজিপিটি আপনাকে যা দিবে আপনি তাই নিয়ে সন্তুষ্ট হবেন না, তাই আপনি আপনার পোস্ট তৈরি করবেন না। বারবার বলতেছি এগুলা হয়তো, এই রেজাল্টগুলা হয়তো ইউনিক না, এগুলো ইউজ থাকে, এগুলা অনেক কোম্পানিগুলো ইউজ করে ফেলে। তাই আপনারা বারবার এগুলা জেনারেট করে দিয়ে দেবেন না, খুঁজবেন যে এগুলা কোনো কোম্পানি অলরেডি ইউজ করছে কিনা। সেক্ষেত্রে আপনি গুগল ইউজ করবেন, গুগল হলো বেস্ট। এই দেখেন অলরেডি কিন্তু নামগুলা ইউজ হয়ে গেছে। আমি চ্যাটজিপিটিকেই আক্স করার পর আমাকে যে সাজেশনটা দেয় আমি তাকে আরও রিফাইন করি। আমি বারবার কোয়েশ্চেন করি, এইগুলা আনইউজড হবে, এগুলা হবে। তারপরে আরও ক্যাটাগরিজগুলো যেগুলো আছে ওইগুলো ইউজ করে। যেমন ধরেন তাকে সাজেস্টিভ থেকে তাকে ইনভেন্টেড নেমে নেই, এইভাবে ক্যাটাগরিজগুলো তাকে টেস্ট করাই। তখন সে এই আনইউজ সাজেশনগুলো, ইউনিক সাজেশনগুলো দেয়, আবার মাঝে মধ্যে দেয় না। তো তখন আপনি কি করবেন, সিনোনাইম ইউজ করবেন। আপনার যেমন ধরেন আপনি এই নামটা ভালো লাগছে, ট্রাভেক্সা, তাকে বললেন যে হোয়াটস দ্য মিনিং, সে আপনার মিনিং দিল। দেখেন ট্রাভেল এক্সা হলো এক্সপ্লোর, এক্সকারশন, এক্সিট।
তো সে এক্সপ্লোর থেকে ট্রাভেক্সা আনছে। এখন এক্সপ্লোরের এটা কিন্তু অলরেডি ইউজ কিনা দেখে ফেলি আমরা গুগলে। ওয়েট একটু, এখানে ভিডিওটা লম্বা হয়ে যাবে এগুলা টেস্ট করার ক্ষেত্রে। ট্রাভেক্সা হ্যাঁ কিছু কিছু পেজগুলো আমি দেখতেছি ইউজ করছে, তারপরে লিঙ্কডিনেও আছে। তো মোটামুটি এটা এটা একটু কমন। তো সেক্ষেত্রে কী করবেন, এখন এক্সপ্লোর সিনোনাইমগুলো খুঁজবেন। ChatGPT আমাদেরকে যে সিনোনাইমগুলো দিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা কয়েকটা নামগুলো ট্রাই করব। যেমন আমাদের ছিল ট্রাভেল, ট্রা নিলাম, ট্রাভেনচা, তারপরে ট্রেক, তারপরে ট্রাভিগেট, তারপরে যেহেতু এক্সপ্লোর সেহেতু আমরা এইগুলোর উপর ভিত্তি করে নতুন নাম তৈরি করব। ট্রাওয়ে। আমি জাস্ট এইগুলা আপনাদেরকে ট্রাই করার জন্য দেখাইতেছি, আপনারা আইডিয়া নেবেন এগুলা থেকে। আপনারা হয়তো আরও অন্য কোনো ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে ইউজ করবেন। তো ChatGPT থেকে সিনোনাইম ইউজ করবেন, ChatGPT থেকে নাম নেবেন, নাম নিয়ে সেগুলো ইউজ করবেন না। যেমন ChatGPT যেগুলো আপনাকে সাজেশন দেবে সেগুলো ডিরেক্টলি ইউজ করবেন না, কারণ এগুলো ইউনিক না, এগুলো হয়তো অন্য কোনো এক্সিস্টিং ব্র্যান্ডগুলো ইউজ করে ফেলছে। সেক্ষেত্রে আপনারা যদি ইউজ করেন হয়তো কোনো এক সময় সেই ব্র্যান্ডগুলো যদি আপনাদের দেখে তাহলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে ব্লক কিংবা রিপোর্ট করারও সম্ভাবনা থাকে। তাই আমাদেরকে অনেক সতর্ক হয়ে কেয়ারফুলি ইউজ করতে হবে এগুলা। জার্নিক্স নামটা কিন্তু খুব সুন্দর। সেক্ষেত্রে যদি দেখি গুগলে সেটা আর কি অন্য কোনো নামে আছে কিনা। হ্যাঁ, জার্নিক্স অলরেডি ইউজড, এটা আই দিয়ে আর এটা এন দিয়ে, তারপরও ইউনিক বলা যাচ্ছে না। আমি আবার ব্যাকে যাই। তো সেক্ষেত্রে এইগুলো আমি ChatGPT-কে দিলাম, সেই অনুযায়ী সে বললাম যে গিভ মি সাম কাইন্ড অফ ইউনিক name related to this context। এইভাবে আপনাদেরকে রিফাইন করতে হবে। আমি যে একটু আগে যেটা বলছিলাম, রিফাইন করতে হবে, বারবার কোয়েকশন করতে হবে, তারপরে সে কিন্তু আপনাকে ইউনিক নাম দিবে। আর আপনি যখনই ট্রাই করবেন তখনই আপনাকে সে ইউনিক নাম দিবে না। ট্রাবিকিউ, এটা কিন্তু খুব সুন্দর নাম। রোভেন্টা, ওয়েভোরা, জার্বিয়া, জার্নিক্স থেকে জার্বিয়া দিছে। তো এই দেখেন সে কিন্তু অলরেডি আপনাকে ইউনিক নামগুলো দেওয়া শুরু করছে। আমরা দেখি জার্বিয়া ইউজ কিনা না। শুধু যে গুগল ইউজ করবেন তা না, আপনি নেম চিপ ইউজ করতে পারবেন, অন্যান্য ডোমেইন নেম ইউজ করতে পারবেন খোঁজার জন্য, বিং ইউজ করতে পারেন, নিয়ান্ডেক্স ইউজ করতে পারেন। হ্যাঁ, অলরেডি ইউজড। তো সেক্ষেত্রে এই নামগুলা না ইউজ করাই ভালো। তারপরে কুয়েস্ট্রা এগুলো ইউজ, এইভাবে খুঁজতে হবে। খোঁজার পর মোটামুটি যার ডোমেন নেম নেই, ডোমেন নেম ইউজ করতেছে না, এইভাবে হয়তো কোনো পেজ ইউজ করতেছে, তো সেক্ষেত্রে ইউজ করতে পারে, তাও মানে রিস্ক দেখেই যায় যদি কোনো দিন এইসব বলে যে তার নাম কেন আমরা ইউজ করছি। তো যাই হোক, এইভাবে খুঁজতে হবে। পরের স্টেপে দেখাবো নেমলিক্স, তারপরে বিএনজি, বিজনেস নেম জেনারেটর থেকে কনসেপ্ট টেক্সটগুলা নেমগুলা নিয়ে আপনি আবার ChatGPT-তে ফিরে আসবেন, তারপরে বলবেন এই অনুযায়ী আমাকে নামগুলা কালেক্ট করে দিতে। তাহলে আমি নেমলিক্সে যাচ্ছি, নেমলিক্সে ট্রাভেল এজেন্সি বলে দিলাম। আচ্ছা, ট্রাভেল এজেন্সি বলে দেওয়ার পর হলিডেজ, গ্লোভিজ, এক্সপ্লোরিজি, যে নাম আপনার ভালো লাগবে সেটা আপনি একটা টেক্সটে লিখে ফেলবেন, কভেঞ্চার, যাতে ChatGPT-তে দিতে পারেন। কভেঞ্চার, এক্সপ্লোরিয়াম, এই নামটাও সুন্দর। এগুলো কিন্তু ডিরেক্টলি আমরা আমাদের কনসেপ্টে আমাদের এই গুগল পোস্ট কিংবা অন্যান্যগুলোতে ইউজ করতে পারবো না, কারণ এগুলো একটা প্রিমিয়াম সাইট, তারা অলরেডি ইউজ করে এগুলার ডোমেইন নেম তৈরি করে ক্লায়েন্টদেরকে সেল করে,
তাই এইগুলা থেকে আমরা যদি ইউজ করি রিস্ক দেখেই যায়। ট্রাভেল লাইট, এইভাবে 4-5টা কনসেপ্ট নেবেন, নেওয়ার পর চ্যাটজিপিটিকে বলবেন যে গিভ মি রিলেটেড, সেম নাম সেম আগের মতো তাকে বলবেন যে গিভ মি সাম ইউনিক রিলেটেড টু দিস। আপনি যেরকম টেক্সট দিতে পারেন তাকে দিবেন, দিয়ে তারপর সেন্ড করবেন, দেখে ও কি দেয়। ও রেজাল্ট দিক, আমরা বিএনজি থেকে ঘুরে আসি। বিজনেস নেম জেনারেটর আমি অলরেডি সার্চ দিয়েছিলাম, তো তারা আমাকে এই রেজাল্ট দিয়েছে: গ্লোব ট্রেক, জার্নি কোয়েস্ট, ট্রিপ হেভেন, ট্রাভেল স্পার্ক, এক্সপ্লোর, নেস্ট, ট্রাভেল নোক। এই নামটা আমি কপি করলাম, তারপর ট্রাভেল ফ্লিক, ওয়েজেস, রোম স্কাউট, অ্যাডভেঞ্চার কিউ, ট্রিপ সেল, ফ্লাইনেস্ট, ফ্লাইনেস্ট। এই যে নামগুলো দিছে এগুলা জাস্ট ডিরেক্টলি ইউজ করবেন না, এগুলা থেকে আইডিয়া নেবেন, এগুলা চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে এই রিলেটেড নামগুলা খুঁজে দাও। আপনি আবার চ্যাটজিপিটির কাছে গেলেন, আগের যে এই নামগুলা দিচ্ছে এইগুলা কিন্তু সে অলরেডি রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, আমরা এগুলো চেক করব, তারপর তাকে বলবো এগুলা দিয়ে খুঁজে দিতে। এখন আর বলা লাগবে না যে গিভ মি, সে বুঝেই ফেলবে কি করতে হবে। সে রেজাল্ট দিক, আমরা টেস্ট করে ফেলি ইউজ কিনা না। ইউনিক হতে হলে আপনাকে কষ্ট করতে হবে। পয়েন্টিস আর বয়ান্টিস, পয়েন্টিস আর বয়ান্টিস, তাই হোক। তারপরে এটা ইউনিক আছে। তারপরে অ্যাডভেন্ট্রা, এটা হয়তো ইউজ থাকবে। অ্যাডভেন্ট্রা, অ্যাডভেন্ট্রা, হ্যাঁ ইউজড আছে। তারপরে গ্লোব অ্যাটেক্স ইউজ থাকবে। রমিকা, রমিকা। এইভাবে আমি সময় নিয়ে নামগুলা খুঁজি, হয়তো একদিন সময় যায়, 2 দিন সময় যায়। এইভাবে সময় নিয়ে নাম খুঁজি, নাম খোঁজার পর সেটা নিয়ে কনসেপ্ট রেডি করি, সেটা নিয়ে ব্রিফ জেনারেট করি, তারপরে আইডিটেশন করি। তো মোটামুটি সে আবার কিন্তু এই ইউজ নাম দিচ্ছে। চারনিয়াম, লাস্ট রেজাল্ট দিল স্কাইনোক, স্কাইনোক। সে কিন্তু ইউজ নামগুলো দিবে আপনাদেরকে সিনোনাইম ইউজ করে। স্কাইনোকটা, স্কাইনোকটা অ্যামাজনে একটা কিছু একটা আছে, আর অন্যগুলোতে নেই, তারপর ইউজ করতে পারবো আমরা। স্কাইনোক, স্কাইনোক হাউস, ওয়েনেস্ট, এটা এটা খুব সুন্দর নাম, ওয়েনেস্ট। পরিশেষে একটা আনইউজ নাম খুঁজে পেলাম, যেটা ডোমেইন নেম নেই, ফেসবুক পেজ আছে, তারপরও সমস্যা নেই। তো ধরেন আপনি খুঁজাখুঁজির পর পাচ্ছেনই না, তখন লাস্ট অপশন হলো ওয়েনেস্টের সিনোনিম থাকবে, যেমন ওয়েনেস্ট গিভ, এইটা এটা এটা গিভ মি রিলেটেড নেম ফর ওয়েনেস্ট, ইউজ সিনোনাইম অ্যান্ড মেটাফর। এখন তাকে বলতেছি যে মেটাফর ইউজ করো, সিনোনাইম ইউজ করো, তারপর আমাকে নাম খুঁজে দাও। প্যাথনেস্ট, রুম হেভেন, ট্রিকোভ, ট্র্যাকোভ। এই আমার যেটা লাগতেছে এখন যে ইউনিক হয়ে যাবে। ট্র্যাকোভ, হ্যাঁ ইউনিক হয়ে গেছে। তো এইভাবে রিফাইন করে আপনি কিন্তু নামগুলো খুঁজে পাবেন। আমি যেটা দেখালাম এখন, যে এইভাবে রিফাইন করার পর রিফাইন করতে করতে কিন্তু আপনার নাম খুঁজে আসবে। প্রথম সার্চে কিন্তু সে রেজাল্ট দিবে না, আর আপনি একটু ট্রিক ইউজ করতে হবে, যেটা আমি লাস্ট পর্যায়ে, এটা গোল্ডেন, এটাকে আপনি গোল্ডেন ট্রিক বলতে পারেন, ক্লাইড নেস্ট। এটাও। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যারা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অনেক কিছু জানতে পারছেন। এই দুইটা আমরা নাম পেলাম, যে গ্লাইড নেস্ট, তারপরে রাইট হেভেন।
লাস্ট টেস্টিং রাউট হেভেন থিম ফরেস্ট একটা থিমের নাম হয়তো, তো যাই হোক ইউজ করা যাবে, নো প্রবলেম। তো যাই হোক এইরকম এইরকম এই রিফাইন করে কোয়েকশন করে আপনারা আপনাদের নামগুলো তৈরি করবেন, সময় নেবেন। অন্যান্য সাইটগুলোতে যাবেন, সেগুলো ডিরেক্টলি ইউজ করবেন না, বারবার বলতেছি ডিরেক্টলি ইউজ করবেন না। বিএনজি নেমলিক্স কোনোখান থেকেই, কোনো জায়গা থেকেই চ্যাট জিপিটি থেকেই ইউজ করবেন না। করলে হয়তো কোনো একদিন ক্লায়েন্ট আপনাকে ধরবে, সে ট্রেডমার্ক, বাইরের কান্ট্রির ট্রেডমার্ক অনেক ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি ইউজ করবেন, সিনোনাইম ইউজ করবেন, রিফাইন করবেন। চ্যাট জিপি তো আছেই, সেগুলো রিফাইন করে তারপর ইউজ করবেন। ডিরেক্টলি কেউ ইউজ করবেন না। আশা করি আজকের পর থেকে আর কেউ এরকম অগোছালো নাম দিবেন না, যেগুলা আনঅ্যাট্রাকটিভ, যেগুলা লোগোকে নষ্ট করে ফেলে। সুন্দর নাম দিবেন, সুন্দর লোগো ডিজাইন করবেন। আর আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আসবে। ধন্যবাদ।